আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করেছেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাচ্ছেন না? মার্কেট প্লেসে অ্যাপ্লাই করছেন, সোশ্যাল মিডিয়া ডিএম পাঠাচ্ছেন কিন্তু কোনো রিপ্লাই আসছে না? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আমি বুঝি এই পেইনটা, কারণ আমিও ঠিক আপনার মতো এই জায়গাতেই ছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এক্স্যাক্ট সেই সিস্টেমটাই দেখাবো, যেই সিস্টেম ফলো করে আমি আমার লাইফের ফার্স্ট কয়েকটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট জেনারেট করতে পেরেছি। আশা করি আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন এবং অ্যাকশন নেন, তাহলে উইদিন 30 to 60 ডেজের ভেতরে ইনশাল্লাহ আপনি আপনার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস জাম্প অন দ্য কম্পিউটার স্ক্রিন। অলরাইট, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং ছোট্ট করে আমি আমার পরিচয় পর্বটা দিয়ে নেই, যারা নতুন তাদের জন্য হেল্প হবে। সো আমার নাম আবু সাইদ, মেটা অ্যান্ড গুগল অ্যাডস স্পেশালিস্ট। কাজ করছি লাস্ট 4 বছর ইউএস, কানাডা, ইউকে বেসড, অ্যান্ড 2টা রিমোট জব, অ্যান্ড পাশাপাশি একটা ছোট মার্কেটিং এজেন্সি রান করতেছি। সো আমি ফাইবার লেভেল 2 সেলার, রেটেড নমিনেটেড হয়েছে অনেক আগে, বাট দেয় নাই, নো প্রবলেম। পাশাপাশি আপওয়ার্ক অ্যান্ড মেইনলি আউট অফ মার্কেট প্লেসে কাজ করা হয়। সো ব্যাক টু দ্য পয়েন্ট, হাউ টু গেট ইউর ফার্স্ট 10 ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, স্টেপ বাই স্টেপ প্রসেস। সো প্রথমত, হোয়াই মোস্ট বিগিনার ফেলস? বেশিরভাগ বিগিনার ফ্রিল্যান্সার ফেইল করে স্কিলের কারণে না, ফেইল করে সিস্টেম না থাকার কারণে। তারা নিচ ঠিক করে না, কমিউনিকেশন প্র্যাকটিস করে না, আর কনসিস্টেন্সি রাখতে পারে না। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইমে তারা অতি দ্রুতই ঝরে পড়ে। সো প্রথমত আপনাকে ক্লিয়ার একটা নিশ রিসার্চ করতে হবে। এখন কিভাবে ক্লিয়ার নিশ রিসার্চ করবেন সেটা আমি আপনাকে দেখাই। প্রথমত আপনি চলে যাবেন আ ব্রাউজারে, আপনি সার্চ দিবেন Fiverr অ্যান্ড Upwork, এখানেও দিতে পারেন। এই ২ টা মার্কেট প্লেস হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস। অ্যান্ড আপনি এখান থেকে ট্যালেন্ট, ওকে। আপনি এখান থেকে Google Ads এ সার্চ দিতে পারেন, Google Ads। সো Google Ads অ্যান্ড এইখানে গিয়ে আপনি হচ্ছে এই যে ক্যাটেগরি আছে না? ক্যাটেগরি থেকে আপনি অনেকগুলা ক্যাটেগরি পাবেন। সো randomly সবগুলা ক্যাটেগরি ওপেন করে দেখবেন কোন ক্যাটেগরিতে কত গিগ আছে। সো আমি জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেইড সোশ্যাল মিডিয়াটা ওপেন করি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে ১,০০০ গিগ আছে। বাট সরি, ১,০০০ না, ১,০০,০০০ গিগ আছে। বাট আপনি ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে আ আমি যদি সিলেক্ট করি অনলাইন সেলার, আ এখ এখান এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি ৫,১০০ গিগ আছে। তার মানে এই গিগ গুলাই অ্যাক্টিভ অ্যান্ড ফাইবারে আপনার মেইন কম্পিটিটর। আপনি এখানে যান, ২৪,০০০ গিগ আছে। এখন এখান থেকে আপনি ১ম কয়েকটা গিগ ওপেন করে দেখেন, ৪ টা। যদিও এগুলাতে সবচেয়ে কাজ বেশি থাকে। আ ১৬ টা, ২৯ টা, দেন এটাতে নাই। বাট আপনি চাইলে কয়েকটা পেজ পরে গিয়ে দেখতে পারেন। লাইক ৩-৪ নাম্বার পেজের পরে গিয়ে দেখতে পারেন। সো আপনি বুঝতে পারবেন যে এটার কি অ্যাকচুয়ালি ডিমান্ড আছে কিনা। সো আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল এটা ফাইন। অ্যান্ড পাশাপাশি আপনি চলে যাচ্ছেন আ Upwork এ। দেন Upwork এ হচ্ছে আপনি কয়েকটা প্রোফাইল দেখতে পাচ্ছেন যে উনাদের এই প্রোফাইলের আর্নিং হচ্ছে মোটামুটি $৪০,০০০, অ্যান্ড উনি লিথুয়ানিয়া থেকে, ইউএস থেকে আ $৪০০, সরি, $৪০০K মতো, অ্যান্ড 20K, 1,000,000, 200K, 80K। সো আপনি টাইম নিয়ে এই জিনিসগুলো রিসার্চ করতে পারেন এবং কোন ক্যাটেগরিতে এক্সাক্টলি ভালো অ্যামাউন্ট দেয় ক্লায়েন্ট, পাশাপাশি কোন ক্যাটেগরিতে ভালো লেভেলের কাজ আছে, এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। দেন যখন আপনি একটা স্কিলফুল ফ্রিল্যান্সার এ পরিণত হবেন, আই মিন আপনার একটা কোর স্কিল থাকবে, হয় Google Ads অথবা Meta Ads অথবা কনভার্সন ট্র্যাকিং। দেন আপনার 2nd যে জিনিসটাতে ফোকাস দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিকেশন এ। ফলে আপনাকে অনেক বেশি ইংলিশ জানতে হবে তেমন কোনো কথা না। আপনি যদি আমার চ্যানেলে চলে যান, মোটামুটি আমি ক্লায়েন্ট মিটিং নিয়ে আ যথেষ্ট ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। কারণ এই জিনিসগুলা একজন বিগিনার ফ্রিল্যান্সার এর ১ম থেকে প্রয়োজন হয়। সো আমি চেষ্টা করতেছি যে আ আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড হাউ টু গেট ফ্রিল্যান্স ক্লায়েন্ট, এই জিনিসগুলো দেখানোর জন্য। আপনি যদি এখান থেকে আমার টিউটোরিয়াল গুলো দেখেন, যে ক্লায়েন্ট রিলেটেড টিউটোরিয়াল, ক্লায়েন্ট মিটিং। সো আপনি হচ্ছে একটা বেটার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়। দেন এভয়েড কপি পেস্ট প্রপোজাল। অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে কপি পেস্ট প্রপোজাল পাঠায়। যে জিনিসটা খুবই আ মারাত্মক লেভেলের ভুল। কারণ একই মেসেজ যদি আপনি প্রতিনিয়ত ক্লায়েন্টকে পাঠাতে থাকেন, ডিফারেন্ট ক্লায়েন্টকে পাঠাইতে থাকেন, তাহলে হচ্ছে ক্লায়েন্টের চোখে আপনি আ অ্যাজ এ কপি পেস্ট ম্যান হয়ে যান। কারণ আপনি যদি ক্লায়েন্টের নিড অনুযায়ী প্রপোজাল না পাঠান, তাহলে আ হায়ার চান্স আছে যে আপনার
প্রপোজালটা ওপেন করবে না অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে যে ডিএম পাঠাচ্ছেন সেটা রেসপন্স করবে না। সো কপি পেস্ট প্রপোজাল না পাঠিয়ে একদম পার্সোনালাইজড মেসেজ পাঠানোর ট্রাই করেন। নো কনসিস্টেন্সি। এটা ফ্রিল্যান্সিং লাইফে একটা বড় বাধা। আপনি কনসিস্টেন্সি যদি না থাকতে পারেন তাহলে এই লাইফে আপনি লিড করা অনেক বেশি হার্ড হয়ে যাবে। একদম পসিবল বলাই চলে যে পসিবল হবে না। আপনি এই লাইনে টিকেও থাকতে পারবেন না। বাট আমিও লেজি পারসন। আ অলরাইট। সো চুজ এ মাইক্রো নিশ। আপনি ধরেন একটা স্কিল ডেভেলপ করে ফেললেন মেটা এয়ার্স। দেন আপনি এখন কাকে সার্ভিস প্রোভাইড করবেন সেই জিনিসটা আপনাকে বের করতে হবে। আ ধরেন ই-কমার্স আ ওনাররা হচ্ছে আপনার মেইন টার্গেট। যারা হচ্ছে এখানে হইতে পারে আরো একদম ন্যারো ডাউন যে আপনি ক্লথিং বিজনেসদেরকে সার্ভিস প্রোভাইড করবেন যারা ক্লথিং বিজনেস ওনার অথবা যারা পেট রিলেটেড বিজনেস করে তাদেরকে। বাট আমি আ আপনাকে রিকমেন্ড করব যখনই আপনি মার্কেটে ঢুকবেন অথবা হচ্ছে ক্লায়েন্ট আ আউটরিচ করবেন তখন একদম আ স্পেশালিস্ট হয়ে ঢুকেন একটা মাইক্রো নিশে। সো আপনি ধরেন মেটা এডস ফর ই-কমার্স ওনার তখন আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন আউট অফ মার্কেট প্লেসে। দেন ওয়েব ডিজাইন ফর কোচেস অ্যান্ড ভিডিও এডিটিং ফর রিয়াল এস্টেট এটা ডিফারেন্ট ব্যক্তিদের জন্য। আই মিন যারা হচ্ছে ডিফারেন্ট ক্যাটেগরিতে কাজ করে তাদের জন্য। সো, then think আহ সো দ্য রেডি সিম্পল পোর্টফোলিও। সো প্রথমত যখন আপনি একটা আ স্কিল আয়ত্ত করে ফেলবেন এবং Fiverr and Upwork এ প্রোফাইল বিল্ড করে ফেলবেন। পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট রিচ আউট করা শুরু করবেন। তখন আপনার আ মার্কেট প্লেসের বাহিরে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে একটা সিম্পল পোর্টফোলিও রাখতেই হবে মাস্ট। কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনার সাথে কথা বলার মধ্যেই চাবে যে তোমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে কিনা এবং এই রিলেটেড কাজ করছো কিনা? আমাকে হচ্ছে ডেমো পাঠাও অথবা তোমার প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আমার সাথে শেয়ার করো। তো আপনি যদি অ্যাজ এ বিগিনার হন তাহলে আপনি ইউজ করতে পারেন Google Drive অ্যান্ড where you go Google Drive দেন আ এআই ওয়েবসাইট ইউজ করতে পারেন। বাই ডোমেইন অ্যান্ড হোস্টিং ৩ টা আ এখানে অপশন দেওয়া আছে। প্রথমত আপনার যদি বাজেট না থাকে তাহলে আপনি Google Drive ইউজ করতে পারেন। অলসো এআই ওয়েবসাইট ইউজ করতে পারেন। অ্যান্ড যদি আপনার বাজেট থাকে ফর এক্সাম্পল ৳৫,০০০ ৳৬,০০০ আপনার স্পেন্ড করে আই মিন ইয়ারলি স্পেন্ড করতে পারেন তাহলে আপনি একটা ডোমেইন অ্যান্ড একটা হোস্টিং কেনার জন্য আমি রিকমেন্ডেশন করব আরকি হাইলি। তাহলে এটা প্রফেশনাল দেখায়। বাট আপনি চাইলে Google Drive ও সেম জিনিসগুলো আপলোড করে রাখতে পারেন এবং রাইট নাও এটা কাজ করছে। আপনি যদি চান যে পোর্টফোলিও রিলেটেড টিউটোরিয়াল জাস্ট এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন পোর্টফোলিও লিখে। দেন আমি একটা টিউটোরিয়াল মেক করে আমার YouTube চ্যানেলে পাবলিশ করে দিব। দেন আ যখন আপনার পোর্টফোলিও হয়ে যাবে তখন আপনার আউটরিচ এর যে সিস্টেম সেই সিস্টেমে আপনি ঢুকে যাবেন। অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম। আপনি যখন আউট অফ মার্কেট প্লেস এ আ ঢুকবেন তখন আপনাকে এই জিনিসগুলো ফলো রাখতে হবে যে আপনার নিশ, অ্যা আপনার যে স্কিল, আপনার নিশ এবং আপনার পোর্টফোলিও রেডি। সবকিছুই রেডি। দেন আপনি আউটরিচ এর সিস্টেমের ভেতরে ঢুকে যাওয়ার পরে আপনি হচ্ছে এই ডিসিশনটা নিবেন এবং এটা রিসার্চ করে বের করবেন আপনার সম্ভাব্য ক্লায়েন্ট কোন সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ। আপনি যদি দেখেন রিয়াল এস্টেট এজেন্ট ওনারা হচ্ছে LinkedIn এও অ্যাক্টিভ, Facebook এও অ্যাক্টিভ। বাট আপনি যদি দেখেন আদার লোকাল বিজনেস আ ওনাররা তারা হচ্ছে বিশেষ করে Facebook এ অ্যাক্টিভ। কিন্তু LinkedIn এ তেমন একটা অ্যাক্টিভ না। Facebook and Instagram যেমন হইতে পারে রুফিং কোম্পানি, H-Bag অথবা আ কমার্শিয়াল ক্লিনিং এই টাইপের সার্ভিসগুলা বেশিরভাগ সময় Facebook and Instagram এই বেশি থাকে। সো আপনি যদি Facebook and Instagram এ ফলো আপ মেসেজ পাঠান তাহলে হচ্ছে এখানে উইন করার চান্স বেশি। কিন্তু আপনি যদি দেখেন একজন আ কোচেস উনি কিন্তু Instagram এ থাকে, LinkedIn এ থাকে। সো আপনি কিন্তু তাকে ওইখানে রিচ আউট করতে পারেন। বাট একজন জিম ওনার, আ পার্সোনাল কোচ এই টাইপের যেই আ মানুষগুলা তারা কিন্তু LinkedIn এ বেশি থাকে। সো আপনি চাইলে তাদেরকে LinkedIn এ রিচ আউট করতে পারেন। এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেন কোল্ড ইমেইল করতে পারেন। সবাইকে কোল্ড ইমেইল পাঠাতে পারেন। অ্যান্ড বিশেষ করে কোল্ড ইমেইল সবগুলাতেই কাজ করে। আপনি চাইলে সব ব্যক্তিকেই কোল্ড ইমেইল পাঠাতে পারেন। কেননা ইমেইল এখন আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তে ইমেইল খুবই প্রাধান্য পায় এবং তারা ঘুম থেকে উঠেই মোটামুটি আমরা যেরকম ফোন চেক করি ওরা ইমেইল চেক করে। সো আপনার মেসেজের সিনটা কেমন হবে? ধরেন ক্লায়েন্টের নাম মেনশন করলেন। ক্লায়েন্টের একটা আ প্রবলেম আপনি হাইলাইট করলেন এবং ঠিক কিভাবে আপনি সমাধান করতে পারবেন
উনি কি ফ্রি আছে কিনা এমন একটা টাইমে মিটিংটা বুক করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি বললেন যে, "হেই Alex, I noticed something on your business page that can be improved. I recently helped a similar business. If you want, I can share a quick suggestion for you. If you want to book a 30-minute or 50 minutes free strategy call, please let me know. I would be happy to help." দেন আপনি এই টাইপের একটা মেসেজ দিয়ে ক্লায়েন্টকে কোল্ড মেসেজ যেটা বলে সেটা পাঠাইতে পারেন। আই মিন কোল্ড ডিএম। দেন ক্লায়েন্ট যখন রিপ্লাই করবে তখন একটা কনভারসেশন এর মধ্য দিয়ে যাবে। যাওয়ার পরে আ এট দ্য এন্ড এ বুক এ মিটিং অ্যান্ড শো ভ্যালু। সো ওই মিটিংয়ে যাওয়ার আগে আপনি একটা ছোট্ট প্রেজেন্টেশন অথবা Google Docs সাজিয়ে নিতে পারেন যে আপনি এক্সাক্টলি কি করতে চান এবং এই জিনিসগুলো ঠিক কিভাবে ক্লায়েন্টের বিজনেসে ইফেক্ট ফেলবে এবং ক্লায়েন্টের রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে। তো যখন আপনি ওভারঅল একটা ধারণা দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সো হিয়ার ইজ দ্য থিং, কমিউনিকেশন বিটস স্কিল। এটা 100% সত্যি। আপনার যদি স্কিলস কম থাকে এবং কমিউনিকেশন স্কিলে যদি আপনি অনেক ভালো হন, তাহলে আপনি অনেক বেশি প্রজেক্ট নামাইতে পারবেন মার্কেট প্লেস থেকে এবং আউট অফ মার্কেট প্লেস থেকে। সো আপনার ক্লিয়ার ইংলিশটা জানতে হবে। আই মিন আপনার অত হাই লেভেলে ইংলিশ জানার প্রয়োজন নাই। তবে আপনাকে ক্লিয়ার একটা টোন রাখতে হবে যেন আপনার কথা ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারে। অ্যান্ড কনফিডেন্ট টোন রাখতে হবে যে আপনার কথার ভেতরে কনফিডেন্ট আছে এবং আপনি যেই কথাটা বলতেছেন ক্লায়েন্টকে এক্সাক্টলি আপনি ভ্যালু দিতে পারবেন। আ মোটামুটি ধরেন আপনি যদি ১০০% কমিটমেন্ট করেন তাহলে আপনি ৯০% পর্যন্ত কমিটমেন্ট ধরে রাখতে পারবেন। এই টাইপের একটা কনফিডেন্ট টোন রাখবেন সবসময়। অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আপনি খুব সিম্পল সেন্টেন্স গুলা ইউস করবেন। আপনি যদি আমার এই টিউটোরিয়াল গুলা দেখেন, তাহলে দেখবেন যে এখানে খুব সিম্পলি ডিসকাস করা আছে। কিছু, কিছু জায়গায় হচ্ছে যে ক্লায়েন্ট দেখবেন খুবই আ অ্যাকসেন্ট অ্যাকসেন্ট টা একটু বেশি ইয়ে হয়ে যায়। ক্লায়েন্টের অ্যাকসেন্ট বোঝা যায় না। সো কয়েকটা ভিডিও ট্রাই করলে আপনি হচ্ছে যে এই জিনিসটা পেয়ে যাবেন যে এক্সাক্টলি কিভাবে আপনি সিম্পল সেন্টেন্স এ কথা বলতে পারেন। বাই দ্য ওয়ে আমি শর্ট করে দেখে নিই। এই ভিডিওতে আমি দেখিয়েছি এক্সাক্টলি কিভাবে আপনি আ খুব আ বেসিক লেভেল থেকে একদম প্রো লেভেলে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। এই ভিডিওতে ফুল গাইড আছে। যারা দেখেন নাই তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। অনবোর্ডিং দ্য ক্লায়েন্ট। ওকে। সো যখন আপনি ক্লায়েন্টের সাথে অনবোর্ডিং পর্যায়ে চলে আসবেন, তখন সবচেয়ে বেশি ইউজ হবে যে জিনিসটা সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আপনি চাইলে Zoom PayPal ও নিতে পারেন, TapTap Send ও নিতে পারেন, Remitly তে নিতে পারেন। বাট মোস্ট অফ দ্যা কেস আমি ইউজ করি Payoneer, Zoom PayPal, দেন TapTap অ্যান্ড Remitly। Remitly USA তে অনেক জনপ্রিয়। আপনি চাইলে Remitly তে টাকা নিয়ে আসতে পারেন। TapTap Send US, পাশাপাশি সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আরব কান্ট্রিতে, আই মিন মিডল ইস্টে। সো আরব আমিরাত থেকে আপনি যদি পেমেন্ট রিসিভ করেন তাহলে এটা ইউস করবেন TapTap Send অ্যান্ড Zoom PayPal অল ওভ দ্যা কান্ট্রি আই থিংক রিসিভ করে। আপনি চাইলে আপনার ক্লায়েন্ট যে লোকেশনে আছে ওই লোকেশনে Zoom PayPal অ্যাকসেপ্টেড কিনা ওটা চেক করে দেন আপনি এটা ক্লায়েন্টকে বলতে পারেন যে এই জিনিসটার মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে। এখানে ২ টো স্ক্রিনশট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে রেখেছিলাম। $৩০০ আর এখানে হচ্ছে যে ৪০০ জিবিপি। সো আমি যেই মেথডটা ইউস করি সেটা মোস্ট অফ দ্যা টাইমে Payoneer হয়। আপনারাও চাইলে একই জিনিস ইউজ করতে পারেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং আপনি যদি চান আমার সাথে ওয়ান অন ওয়ান কথা বলতে, তাহলে আপনি আমাকে Facebook এর এই প্রোফাইলটাতে নক করতে পারেন এবং Instagram এর এই প্রোফাইলটাতে আপনি হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন। সাইদ স্কেল লিখে সার্চ দিলে মোটামুটি Instagram এ পেয়ে যাবেন। অলরাইট, ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসছে। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে, তাহলে আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্টস করবেন। পাশাপাশি আমি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস নিয়ে ক্লায়েন্ট কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে পাবেন, ফুল রোড ম্যাপ শেয়ার করব। এই ভিডিওর পরে ধীরে, ধীরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আ লিড পাবেন Fiverr থেকে, কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলোকে অ্যাকচুয়ালি কোল্ড ইমেইল, কোল্ড সোশ্যাল মিডিয়া ডিএম এই জিনিসগুলো দিয়ে আপনি নার্সিং করে ক্লায়েন্ট আপনি অনবোর্ড করতে পারবেন। অলরাইট, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পিস।